লাইফে ফার্স্ট টাইম প্লেন জার্নি করে উড়ে উড়ে চলে আসলাম বিদেশে। অনেক দিনের ইচ্ছা আজকে আমার পূরণ হলো, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ফ্লাইট আর আজকে সকাল সকাল আমরা একদম রেডি, সাথে আমাদের লাগেজ ব্যাগও রেডি। গতকালকে আমরা ঢাকা এসেছি ফাহিম ভাইয়া মুস্কান ভাবিদের বাড়িতে, আর আজকে আমরা সকাল সকাল সবাই মিলে বের হয়ে পড়লাম। বিদেশে কিন্তু আমরা একা একা যাচ্ছি না, আমি, আমার হাজবেন্ড, ফাহিম ভাইয়া, মুস্কান ভাবি, রাত ভাইয়া, বিথি ভাবি, মানে আমরা এবার যাচ্ছি টোটাল 6 জন। একা একা ঘুরতে গিয়েও তো মজা নাই, সবাই মিলে একসাথে ঘুরতে গেলে খুব এনজয় হবে। সকালবেলা বাড়ির নিচে গাড়ি এসে রেডি, আর গাড়িতে করে এখন এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা চলে আসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকাতে। এখানে এসে সমস্ত ফর্মালিটিস আমরা একে একে শেষ করলাম, আমাদের লাগেজ দিয়ে দিলাম, ইমিগ্রেশন শেষ করলাম, আর তারপর চলে আসলাম লাউঞ্জে। সবকিছুর এক্সপিরিয়েন্সই আমার একদম ফার্স্ট টাইম। ইমিগ্রেশনে একটু নার্ভাস ফিল হচ্ছিল, বাট আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট। এখন জাস্ট আমাদের বিমানটা আসবে আর আমরা সবাই মিলে উড়াল দিব আকাশে। আমরা এসেছি সিটি ব্যাংকের লাউঞ্জে। এখানে অনেক রকমের খাবারই ছিল, তবে আমি সকালবেলা হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নিলাম। সকালবেলা সবাই রেডি হয়ে লাগেজ গুছিয়ে একদম তাড়াহুড়া করে বের হয়েছিলাম না খেয়ে। এখন খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স হলাম আর কি। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগতেছে বলো তো? এটা হচ্ছে আমার পেজ মাহার সুন্দর একটা ব্ল্যাক বোরখা। এইবারের কালেকশনটা আমি ব্ল্যাকের মধ্যে রাখার চেষ্টা করেছি, খুবই সুন্দর একটা কটিয়া বায়া। আমার পেজ মাহাতে তোমরা পেয়ে যাবা, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। ব্ল্যাক কালার আমার অনেক পছন্দের, আর আমি জানি তোমরাও অনেক পছন্দ করো। বাই দ্য ওয়ে, এটার স্টক কিন্তু লিমিটেড, আর সাইজও তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। আমার পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। তো প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট নিয়ে চলে আসলাম বিমানের কাছে। আমরা এবার জার্নি করতেছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। এই বিমানে করে আমরা 3 ঘন্টা জার্নি করে ফার্স্টে যাব শ্রীলঙ্কায়, দেন ওইখান থেকে আমরা যাব মালদ্বীপে আমাদের ডেস্টিনেশনে। আর মজার বিষয় হচ্ছে আমি যেরকম এক্সাইটেড আমার হাজবেন্ডও কিন্তু ঠিক তেমনই, কারণ আমাদের দুজনেরই এবার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। এয়ারপোর্টে সব ফর্মালিটিস কমপ্লিট করতে আমাদের প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগলো, আর লাস্টে আরেকবার চেক ইন শেষ করে আমরা চলে আসলাম ফাইনালি বিমানে। এসেই তো আমার মন মহা খুশি, কারণ একদম উইন্ডো সিটটা পেয়েছি, আর একদম ফার্স্ট রোতে, একদম ফার্স্টে বসে এয়ার হোস্টেসদের দেখতে দেখতে পুরো জার্নি করতে হবে। চেয়েছিলাম একটা উইন্ডো, বাট পেয়ে গেলাম 2টা উইন্ডো পাশাপাশি। তবে বিমানে এসে আমরা আলাদা হয়ে গেলাম, আমাদের 6 জনের গ্রুপটা আলাদা হয়ে গেল। ভাইয়া ভাবিরা বসছে ওই পাশে, আর আমরা 2 জন এসে বসলাম আরেক পাশে। যাই হোক, বিসমিল্লাহ বলে অবশেষে আমাদের জার্নি শুরু করলাম। শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করতেছিলাম, কোনো বিপদ আপদ যাতে না আসে। প্লেন টেক অফের সময় এই ভিডিওটা আমি করে রাখছিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। একটু আগে ছিলাম মাটিতে, আর এখনই উড়াল দিলাম আকাশে। আমি শুধু অবাক হয়ে দেখতেছি নিচের দৃশ্যগুলো, বাড়ি ঘর, বিল্ডিং, সবকিছু কত ছোট ছোট লাগতেছে। দেখো কি এক অদ্ভুত টেকনোলজি, আমাদের এত ওজন নিয়ে, এত মানুষ নিয়ে আকাশে উঠতেছে এই প্লেনটা। প্লেন সৃষ্টি করছে যদিও মানুষ, তবে মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে, মানুষকে সৃষ্টি করছে আল্লাহ। সৃষ্টির সবকিছুই আসলে সুন্দর, তাই না? আমার যেহেতু একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স,